মল্ল রাজাদের স্মৃতি বিজড়িত বিষ্ণুপুর, যেখানে মাটির প্রতিটি কণা কথা বলে, সেই বিষ্ণুপুরেই এবার মিলল এক অভাবনীয় নিদর্শনের খোঁজ। দীর্ঘকাল মাটির গভীরে চাপা পড়ে থাকা এক প্রাচীন মন্দির ও শিবলিঙ্গের সন্ধান মিলল বিষ্ণুপুরে। অষ্টাদশ শতাব্দীর এই জলেশ্বর মহাদেব মন্দির উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাটির নিচ থেকে কিভাবে বেরিয়ে এলো ইতিহাসের এই অমূল্য রতন, চলুন দেখি আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। পোড়ামাটির শহর বিষ্ণুপুর, এখানে পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস, কিন্তু সেই ইতিহাসের চাকা এবার ঘুরে গেল মাটির তলায়। দীর্ঘ কয়েক দশক নয়, সম্ভবত কয়েক শতাব্দী ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল এই মন্দির। জলাধার মজে গিয়ে পলি এবং মাটির স্তূপে চাপা পড়ে গিয়েছিল জলেশ্বর মহাদেব মন্দির। সম্প্রতি খনন কার্য চালাতেই অবাক করা দৃশ্য, মাটি সরাতেই বেরিয়ে এলো লাল ইটের সুনিপুণ কারুকার্য আর প্রাচীন শিবলিঙ্গ। প্রত্নতান্ত্রিকদের মতে এই মন্দিরটি মল্ল রাজাদের আমলে স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বাংলার নিজস্ব শিল্পশৈলীর ছাপ স্পষ্ট এই ইটের গায়ে। ঐতিহাসিক গ্রন্থ মল্লভূম বিষ্ণুপুর, তাতেও এই মন্দিরের অস্তিত্বের কথা উল্লেখ রয়েছে। দীর্ঘদিনের অবহেলায় যা আজ ধ্বংসাবশেষের রূপ নিয়েছে, কিন্তু তার গুরুত্ব আজও অপরিসীম। আমি এখানেই মানুষ হয়েছি, কিন্তু আমরা জানতামই না যে এখানে বাবা আছে বলে। আমার বাবারা বলতো যে জলেশ্বর বাবা আছে, জলেশ্বর বাবা আছে, কিন্তু কখনো আমরা দেখিনি। আমরা এখানে খেলা করেছি আর করেছি, এই প্রথম দেখলাম, যেন মন ভরে গেল। ভরে গিয়ে মনে হচ্ছে যে বাবা বাবা আছে, বাবাকে দেখতে পেলাম স্বয়ং। 50 বছর পর হ্যাঁ চাপা ছিল। আমরা কখনোই জানতাম না যে এখানে আছে। বাবারা গল্প বলতে শুনতাম যে এখানে বাবা আছে, আমরা ভাবতাম হয়তো গল্প, কিন্তু গল্প নয়, যেটা সত্যি। এটা ফার্স্ট টাইম আমার চোখে দেখলাম। পর্যটকদের ভিড় জমছে, কৌতূহলী সাধারণ মানুষও ভিড় জমাচ্ছেন। ইতিহাস প্রেমীদের মনেও জাগছে কৌতূহল। প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে যেন দ্রুত এই নিদর্শন সংস্কারের ব্যবস্থা করা হয়। বিষ্ণুপুরের মুকুটে এই নতুন পালক আগামী দিনে পর্যটন শিল্পে কতটা জোয়ার আনে, এখন সেটাই দেখার। বিষ্ণুপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।